আমরা উম্মতে মুহাম্মদী, আমাদের নবী শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা নবুয়তের দফতরকে খতম করছেন, নবী আর পাঠাবেন না। সময় নেহায়েতই ছোট্ট সময়। আমাদের নবী এবং আমাদের এই উম্মতের বয়স গড় পড়তা 60 থেকে 65 বছর, অথচ আমাদের পূর্বের জামানার নবী এবং তাদের উম্মত লম্বা লম্বা জীবনের অধিকারী ছিল। আপনারা শুনে থাকবেন, ওলামায়ে কেরাম বলতেছে কওমে শুআইব এবং তাদের নবী হযরত শুআইব আলাইহিস সালাম তার বয়স ছিল 3600 বছর। কত বছর? 3600 বছর। 3 যুগ, 3 বারং 36, 3 যুগ না, অনেক যুগ, 3600 বছর। তো তার উম্মতেরও এরকম কম বেশি বয়স ছিল। কিন্তু মেরে দোস্ত, এত বড় লম্বা জীবনের অধিকারী হওয়া সত্ত্বেও আমি খতমে নবুয়তের উম্মত হওয়ার কারণে আল্লাহ পাক আমাকে যে সুযোগ দান করেছেন, যে ফজিলত দান করছেন, যে মর্তবা আমাকে দান করছেন, এই মর্তবা এই ফজিলত ওই লম্বা জীবনের অধিকারী হওয়া সত্ত্বেও তারা পায় নাই, আল্লাহ পাক দেন নাই। আমি আজকে একবার সুবহানাল্লাহ বলার কারণে আমার নামায়ে আমালের মধ্যে উহুদ বরাবর নেকি লেখা হচ্ছে, সুবহানাল্লাহ। অথচ তাদের বেলায় এই ফাজাইল ছিল না। এটা শুধু খতমে নবুয়তের বরকতে আমার এই শান আর মান। কাজে আমি আমাকে চিনার চেষ্টা করি, আমি কে? আমি খতমে নবুয়তের উম্মত। কওমে সামুদ বহুত বড় শক্তিশালী জাতি ছিল। কওমে আদ, কওমে লূত, এদের শারীরিক গঠনাকৃতি বহুত বড় বড় ছিল। সিনাগুলোই 20 হাত পাশ ছিল। একজন মানুষ একটা তাল গাছ কত বড় গাছ আর কত মজবুত গাছ, ওই সমস্ত মানুষগুলা একটা হাত দিয়ে মুসুর দিয়ে তাল গাছ উঠাইয়া ফেলাইছে, এত বড় শক্তিশালী ছিল। কিন্তু মেরে দোস্ত, তারা কামিয়াব হতে পারে নাই, আল্লাহর হুকুম নবীর তরিকা মানে নাই, আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করছেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক আমাকে আপনাকে অল্প সময়ের মধ্যে বেইন্তেহা বেশুমার সুযোগ দান করছেন, শুধু আমার মেনে নেওয়া বাকি। কওমে নমরুদ আলাইহিল লানত কত বড় শক্তিশালী বাদশা ছিল। গোটা পৃথিবীর বাদশা, সূর্য ওঠার থেকে সূর্য ডোবা পর্যন্ত, উত্তরের সীমানা থেকে দক্ষিণের সীমানা পর্যন্ত গোটা পৃথিবীর বাদশা। কিন্তু মেরে দোস্ত, এত বড় বাদশাহী, এত বড় দাপট, এত বড় ক্ষমতা, আল্লাহ পাকের হুকুম আর নবীর কথাকে না মানার কারণে আল্লাহ তাআলা দুনিয়াতেই ক্ষমতার মসনদে বসায়া, সিংহাসনে বসায়া বেইজ্জতির সাথে জুতা দিয়া পিটাই করায় দুনিয়ার থেকে বিদায় গ্রহণ করাই গেছে। নাউযুবিল্লাহ মিন যালিক। অহংকার করছে, তাকাব্বুরি করছে নবীর সাথে। এইসবের থেকে আমাকে শিক্ষা গ্রহণ করা, এই জন্যই এই সমস্ত দ্বীনি মজমা, কোরআন হাদিসের আলোকে নসিহত শুনে আমাকে সিদ্ধান্ত গ্রহণ করা, এই মাকসাদে এই সমস্ত জলসায়ে রহমানিয়া, এই দ্বীনি মজমার উদ্দেশ্য এটা। এই জন্য খেদমতে আরজ ইনশাল্লাহ নিয়ত করি শুরুর থেকে শেষ পর্যন্ত বসবো। বলেন তো কার কার নিয়ত আছে? শুরুর থেকে শেষ পর্যন্ত বসবো। আখেরি মোনাজাত না করে
যাব না ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। শেষ ভালো যার, সব ভালো তার। এখনও আমরা যারা বাইরে আছি, প্যান্ডেলের নিচে প্রচুর খালি জায়গা পড়ে আছে। এখনই ইনশাল্লাহ আমাদের আমন্ত্রিত উলামায়ে কেরাম পর্যায়ক্রমে আলোচনা শুরু করবেন পরামর্শ অনুযায়ী। আমি আবারও খেদমতে আরজ রাখতেছি, যারা এখনও বাইরে বিচ্ছিন্ন অবস্থায় আসি, সংযোগের বাইরে আসি, তারা সংযোগের মধ্যে চলে আসি। একটু বিবেক খাটাই, একটু চিন্তা করি এখানে কেন আসলাম, কোথায় ঘুরতেছি, সময় নষ্ট করতেছি। আসি, একটু বসি, মহব্বতের সাথে কোরআন ও হাদিসের কথাগুলো শুনি, জিন্দেগিতে আমলের নিয়ত করি, জীবনটাকে শুধরায় নেওয়ার জন্য সিদ্ধান্ত গ্রহণ করি। ছিলাম না, আসি, থাকবো না, যাওয়ার পরে আর ফিরে আসা হবে না। জগা জি লাগানে কি ये दुनिया नहीं है, जगह जी लगाने की ये दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है। এই দুনিয়াটা, এই দুনিয়ার মধ্যে জান জীবন সব কিছু ব্যয় করে দেওয়ার জায়গা এটা না। এই দুনিয়াতে আমার জীবনটাকে ভাসায় দেওয়া কচুরি পানার মতো যেভাবে ভেসে যেদিকে চলে যায় যাক না, এই জন্য আমার জীবনটা না। এই দুনিয়ার এই স্রোতের মধ্যে আমার জীবনটা ছেড়ে দেওয়া এটা না। জগা জি লাগানে কি এ দুনিয়া নেহি হ্যায়। উপদেশ গ্রহণ করা, নসিহত গ্রহণ করা, সিদ্ধান্ত গ্রহণ করা জায়গা এটা। কাজে দুনিয়ার এই স্রোতের মধ্যে আমাকে ভাসিয়ে দিলে চলবে না, আমাকে ধরা পড়তে হবে এবং আমার গোটা জীবনটার হিসাব চুকাইতে হবে। মাফহুম হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগামীকাল ইয়াউমুল মাহশারে 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত বিন্দু পরিমাণ কদম হটাইতে পারিবে না। কয়টা প্রশ্ন? 5টি। 1 নম্বর, গোটা জীবন কোন কাজে ব্যয় করেছো। 2 নম্বর, ওই গোটা জীবনটার মধ্যে একটা মূল্যবান সময় ছিল যৌবনকাল, এই যৌবনকালটাকে কোথায় ব্যবহার করেছো। 3 নম্বর, মাল সম্পদ কোন রাস্তায় উপার্জন করেছো। রাস্তা তো অনেক আছে, কোন রাস্তা উপার্জন করেছো। আবার এটাকে কোন রাস্তায় খরচ করেছো, খরচেরও বিভিন্ন রাস্তা, কোথায় খরচ করেছো। সঠিক পথে আয় করছো আর সঠিক পথে খরচ করছো, ঠিক আছে। যদি বেঠিক হয় তাহলে ধরা পড়তে হবে। 5 নম্বর, যতটুকু এলেম তুমি হাসিল করেছিলে, যতটুকু এলেম তুমি হাসিল করেছিলে তার উপরে কতটুকু আমল করেছো। এই 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত বিন্দু মাত্র জায়গা সে লড়তে পারবে না। কাজেই মেরে দোস্ত, এই দুনিয়াতে আমাকে ডুবাই দিলে আমি ধ্বংস হয়ে যাব। দুনিয়াতে আমাকে ডুবাই দেওয়া যাবে না। এক বুজুর্গ উদাহরণ পেশ করছে, মাছি মটকার ওই কিনারা দিয়া মধু খায়, মটকা ভিতরে মধু ভরা, মধু তো মটকার ওই কিনারা দিয়েও মধু লাগা আছে। তো ওই মটকার কিনারা দিয়ে ওই মধু চাটে আর খায় মাছি। তো খাইতে খাইতে দেখে যে মটকার ভিতরে তো মধুর নদী দেখা যায়, মটকার ভিতরে মধু ভরা। এখানে নামলেই তো প্রচুর মধু খাওয়া হয়ে যাবে। তো কিনারায় চাটে চাটে আর খাওয়া লাগবে না। এই কথা মনে করে মাছি ওই মটকার ভিতরে নামছে মেরে দোস্ত। আর মটকার ভিতরে নামার পরে মাছির অবস্থা কি হয়েছে? মাছি আর বাকি জিন্দেগিতে উঠতে পারবে? আর উঠতে পারবে?
অত্যন্ত নসিহতপূর্ণ উদাহরণ। ওই মাছি যেমন ওই মধু খাওয়ার আশায় কিনারা দিয়ে চাটে চাটে খাইতেছিল, ভালো ছিল, কিন্তু বেশি খাওয়ার আশায় যখন মটকার ভিতরে নামছে, মধুর নদীতে নামছে, তো বা চিরকালে জন্য ডুবে গেছে, আর ওঠার আর সুযোগ তার হয়নি, একদম ডুবে গেছে। তো মেরে দোস্ত, দুনিয়াকে আল্লাহ তাআলা আমাকে আল্লাহ পাকের হুকুম মতো, নবীর তরিকা মতো ব্যবহার করার অনুমতি দিছে। দুনিয়ার মধ্যে আমাকে ডুবতে বলা হয় নাই। ওই মাছি যেমন মটকার ভিতরে পড়ে যাওয়ার কারণে বেশি খাওয়ার আশায় মধুর মধ্যে নামছে, তো চিরকালের জন্য ডুবে গেছে। আমি যদি দুনিয়ার মধ্যে, দুনিয়ার আসক্তি, দুনিয়ার লোভে দুনিয়ার মধ্যে ডুবে যাই, তো আমি চিরকালের জন্য জাহান্নামে ডুবে যাব, আর ওখান থেকে অব্যাহতি পাওয়ার কোনো সুযোগ বা বিকল্প অবস্থা হবে না। কাজেই খাদমতে আরজ আল্লাহ তাআলা আমাকে, আপনাকে এবং গোটা মানব জাতিকে হেদায়েতের মতো দৌলত দিয়া আল্লাহ পাকের হাকামাত, নবীর তরিকায় জিন্দেগিটা ব্যবহার করে, দুনিয়াকে আল্লাহ পাকের হুকুম মতো, নবীর তরিকা মতো ব্যবহার করে জান্নাতের সিঁড়ি বানিয়ে শিরক মুক্ত ঈমান আর বেদাত মুক্ত আমল নিয়ে আমাকে, আপনাকে কবরে যাওয়ার জন্য তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এই বলেই আজকের এই জলসায়ে রহমানিয়া 13তম বার্ষিক ওয়াজ মাহফিল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা কওমি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত এটার উদ্বোধনী বক্তব্য আমি এখানেই সমাপ্তি ঘোষণা করতেছি, এবং সবার উদ্বোধন করে আমি আপনাদের কাছ থেকে এবং দোয়া প্রার্থনা করে, আপনারা গোঠাইল এলাকাবাসী, আজকে আমার অনেক সমসাময়িক অনেকেই বিদায় নিয়ে চলে গেছে, গুনলে বের হবে গুণাগুন্তি কয়েকজন আমার সমসাময়িক এবং কিছু মুরব্বী আছেন, বাকি অধিকাংশই বিদায় গ্রহণ করেছে। আপনারা যারা আছেন, আপনাদের খেদমতে আরজ আপনারা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাকে ইমানের সাথে শিরক মুক্ত ঈমান নিয়া, বেদাত মুক্ত আমল নিয়া মালাকুল মউতের সঙ্গে সাক্ষাৎ করার তৌফিক দান করেন। আপনাদের জন্য আমি দোয়া করি, আল্লাহ তাআলা আপনাদেরকেও ইমানের সাথে খাতমা খায়ের করেন। আমার বয়োজ্যেষ্ঠ সভাপতি সাহেব, উনি আমার বয়োজ্যেষ্ঠ সহকর্মী ছিলেন, একসাথেই এই গোঠাইল সিনিয়র মাদ্রাসায় শিক্ষকতা করেছি। এইরকম অল্প কয়েকজনই আছেন, বাকি সবাই বিদায় নিয়ে গেছে, আল্লাহ পাক উঠায় নিয়েছেন। আল্লাহ তাদেরকে জিন্দেগি গুনাহ মাফ করে কবরটাকে নূর দ্বারা ভর্তি করে দেন, এবং কবরে আযাব থেকে নাজাতের ফয়সালা করে দেন, এবং কালকে ইয়ামুল মাহশারে তাদের সবাইকে আমলনামা ডান হাতে দিয়ে বেলা হিসাব কিতাব জান্নাতুল ফেরদাউস নসিব করেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত উদ্বোধনী বক্তব্য শেষ করছি। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।